মাঝে মাঝে আমার বাসায় এরকম রান্না হয়, ডিম আর মাছ একসাথে। আসসালামু আলাইকুম, প্রতিদিনের মতন আরেকটা নিউ ব্লগ। অনেকদিন পর মন মানুষের একটু ভালো হয়েছে। তা যাই হোক, আজকে শিং মাছ রান্না করব। শিং মাছের সাথে ডিমও দেবো, কারণ শিং মাছ আমার হাজব্যান্ডটা বেশি খেতে চায় না, মানে বলে চাষের মাছ। তা যাই হোক, আমার কাছে শিং মাছ অনেক ভালো লাগে। তাই এই মাছগুলো আমি ঘষা মাজা করে সুন্দর করে পরিষ্কার করে নিতেছিলাম ধারসোবা দিয়ে, কারণ শিং মাছ এরকম করে পরিষ্কার করে না নিলে এরকম রান্না করলে কেমন বিচ্ছিরি কালো হয়ে যায়। তো যাই হোক, আমি মাছগুলো ভালো করে পরিষ্কার করতেছিলাম, পরিষ্কার করে নিয়ে কাটাবাটা করবো এখন। তো এদিকে কাটাবাটার জন্য করলা নিছি আর শিং মাছ নিছি। তো করলা ভাজি কাটাকাটি করার পরে রান্না বান্না করে নিব। আর মাঝে মাঝে আমার হাজব্যান্ড দেখা যায় এটা ওইটা না খেলে পরে আমি তরকারি বেঁধে হয়তো ডিম দিয়ে দিই, নাহলে অন্য কোনো মাছ দিয়ে দিই। মাঝে মাঝে এরকম করে তার হাজব্যান্ডের জন্য 2টা ডিম দিয়ে দিছি। আর এদিকে পেঁয়াজ আর মরিচ, একটু পেঁয়াজগুলো ভালো করে ভেজে নিব মাছ রান্নার জন্য। তো মাছ রান্নার জন্য সুন্দর করে ভেজে নিতেছিলাম। তো একটু ব্রাউন কালার করে নিয়েছি, ব্রাউন কালার করে সুন্দর করে এরকম লাড়াচাড়া দিতেছিলাম। একটু আদা বাটা দিয়ে দিলাম, আদা বাটা দেওয়ার পর একটু পানিও দিছিলাম সাথে। এখন সব মশলাগুলো দিয়ে দিব। আর আমারও বেশি শরীরটা ভালো না, অনেক ঠান্ডা লাগছে, ভয়েজের অবস্থায় তো বুঝতে পারতেছেন, মানে প্রচুর ঠান্ডা লাগছে। তো যাই হোক, এদিকে সব মশলা দিয়ে দিব। ঠান্ডা থাক জ্বর থাক যতই অসুস্থ থাকে, এটা তো ফেসবুক টিম বুঝবে না, কারণ অ্যাক্টিভ না থাকলে একবার এমনি তো 5-6 দিন ধরে কোনো অ্যাক্টিভ ছিলাম না, মোবাইল ধরতেই পারি না, যেহেতু আমার ছেলেটা অসুস্থ ছিল। আল্লাহর রহমতে এনে ভালো হয়েছে, মানে এই জন্য মোবাইল ধরতে পারি না, একবার লাল বাতি জ্বলে গেছে। তা যাই হোক, এদিকে মাছগুলো আমি ভালো করে কষাই নিতেছিলাম, কষাই নিয়ে সুন্দর করে লাড়াচাড়া দিতেছিলাম। তো লাড়াচাড়া দিয়ে এখন লাউগুলো দিয়ে দিব। তারপর লাউগুলো দিয়ে লাড়াচাড়া দিব সুন্দর করে, ভালো করে মাছ কষাই আর পরে লাউগুলো দিয়ে দিতেছিলাম। দেখেন কি সুন্দর। তো লাউ দেওয়ার পর সুন্দর করে লাউগুলো ভালো করে কষাইয়া এখন পানি দিয়ে দিছি। পানি দেওয়ার পর শিং মাছ কষানো শিং মাছটাও দিয়ে দিলাম। তো কষানো শিং মাছের সাথে ডিমও দিয়ে দিছে 2টা। আর মাঝে মাঝেই কিন্তু করলাম আমার হাজব্যান্ডের জন্য এরকমই রান্না করি। মাঝে মাঝে আমার বাসায় এরকম রান্না হয়, ডিমের সাথে মাছ, মাছের সাথে ডিম। তো দেখেন ধনিয়া দিলাম, আর কত সুন্দর একটা কালার আসছে তরকারিটা, মাশাআল্লাহ। তো ধনিয়া দিয়ে দিছি। ধনিয়া দেওয়ার পর লাড়াচাড়া দিব। লাড়াচাড়া দিয়ে এখন নামাই নিব তরকারিটা। তো দেখেন আমার তরকারিটা কালারটা কত সুন্দর হয়েছে, মাশাআল্লাহ। তো তরকারিটা এখন আমি বেড়ে নিব, বলের ভিতরে বেড়ে নিব। বেড়ে নেওয়ার পরে যে 2 রকমের বলের বাড়ছি। আর এদিকে একটু ড্রাগন খাইতে ইচ্ছা করলো, তো ড্রাগন ছিল বাসাতে, ভাবলাম ঠান্ডা ঠান্ডা আছে, ফ্রিজে ছিল ড্রাগন। তো ড্রাগনগুলো একটু কেটে খাই, ভালোই একটু মিষ্টি ছিল। মাঝে মাঝে ড্রাগনগুলো খুব মিষ্টি লাগলে ভালোই লাগে। আর যেহেতু ঠান্ডা জ্বর, তো বিকালবেলা একটু মুড়ি মাইখা খাইছি, মানে প্রচুর ঠান্ডা জ্বর, মানে নিয়ে আসি ছাড়তে পারতেছি না এই অবস্থা। আবার মাঝে মাঝে ঠান্ডা লেগে যায়, তো মুড়ি মাইখা খাইতেছিলাম। আর এদিকে 1 ছড়ি কলা পেকে গেছে, তো কলাগুলো আস্তে আস্তে করবো। আর এদিকে গ্রামে থেকে ছোট একটা কাঁঠাল দিয়েছিল আমার মায়, মানে একবার ছোট। দেখেন ছোট কাঁঠালের ভিতরে যে এত কোষ, কল্পনা করা যায় না। তো অবশ্যই বলবেন ভিডিওটা কেমন লাগছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমরা কাঁঠাল খেতে থাকি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।